আসসালামু আলাইকুম। তো আমরা যারা রিপেয়ারের কাজ করি, রিপেয়ারের কাজ যারা করে মানে মেরামতের কাজ যারা করে তাদের কখন কোন জায়গায় কাজ, রাত কয়টা পর্যন্ত কাজ, এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো সকাল থেকে কনভেয়ারের আনতায় সাম্পং দেওয়ার জন্য চেন ব্লক টলক লাগায়া সিস্টেম করতেছিলাম। এই কনভেয়ারের আনতাই কালকে কাটা হয়েছিল, কারণ এটার ছাপটা উল্টা লাগানো হয়েছিল। এই ছাপটা উল্টা লাগানোর কারণে ছাপ এখন পুচিং করতে হবে, মানে ঘুরাইতে হইব। ঘুরানোর জন্য চেন ব্লক লাগায়া রান্তাই কাইটা ছাপ ঘুরে ফেলাইছি কালকে। এখন রান্তাইটা সাম্পং দিতে হবে, মানে রান্তাইটা জয়েন দিতে হবে। এর জন্য এখানে সকালবেলা কাজে আসছি। তো এই কাজ করতে করতেই আবার আর খবর আসলো আরেক জায়গায় কাজ করতে হবে, অন্য জায়গায় চুট লাগাতে হবে। তো এখানে সবাই কাজে আসছি, কাজ করতেছি করতে করতেই এটা আমাদের যে সুপারভাইজার আছে উনি বললো তাড়াতাড়ি শেষ করতে। তো এর জন্য তাড়াহুড়া করে শেষ করে এই যে চুট এখন লাগাইতে হবে। এই চুট, এটা হলো প্রেসের জায়গা, এই প্রেসের জায়গায় গিয়ে চুট লাগাতে হবে। প্রেসের জায়গায় চুট উঠায় দিয়ে গেছে শনিবারের দিন, আজকে রবিবার, এটা লাগাতেই হবে আজকে, কারণ কালকে ফ্যাক্টরি চলবো আবার। এর জন্য চুট ইমার্জেন্সি লাগাতে হবে। এই চুট লাগাইতে চলে আসলাম এখানে। আর এই চুটের এক মাথা উপরে উঠাইতে হবে চেন ব্লক দিয়ে। তাই ওইখানে রান্তায় সাম্পং দিয়ে তাড়াহুড়া করে সবাই এখানে চলে আসলাম। আইসা সবার ব্যাগ ট্যাগ রাখলাম, রাইখা এখন এখানে কাজ শুরু করব। তো দেখতেই পারতেছেন এটা হলো প্রেসের জায়গা। এখানে যে পামের ফলগুলো যে আছে সেই ফলগুলো এখান থেকে চেপা হয়, চিপা রস বার করা হয়। আর ওই পাশে দেখতেছেন জংধরা লোহালক্কর, ওটা হলো বয়লার। এই বয়লার আমরা কয়েকদিন আগে রিপেয়ার করছি। আর এই যে লম্বা একটা দেখতেছেন পিলারের মতো দাঁড়া রয়েছে, এটার বলে দাঁতিং। এটা দিয়ে বয়লারের যে ধোঁয়াগুলো আছে, ইট ভাটার যেরকম ধোঁয়াগুলো উপর দিকে যায়, বয়লারের ধোঁয়াগুলো উপর দিকে উঠে যায় ওই দাঁতিং দিয়ে। তো এটা পুরো একটা প্রেস এরিয়া। আর ওই যে পুরো পাইপের মতো দেখতেছেন এটা হলো ফাইবার সাইক্লোন। এটা হলো ফাইবার সাইক্লোন। ওইটা দিয়ে বিচিগুলো এই পাশে আসে, আসার পরে বিচি থেকে যে ময়লাগুলো আছে হাওয়ার দ্বারাই ময়লাগুলো আলাদা হয়ে যায়, আর বিচিগুলো আলাদা হয়ে অন্য জায়গায় চলে যায়। তো এই হলো চেহারার অবস্থা। আপনাদের সাথে একটু নিজের চেহারারও ভিডিও শেয়ার করি, কারণ শুধু বক বক করলে দেবু আপনারা আবার বলবেন যে কাজ করে কারা, কি কাজ করে মানুষ দেখি না, শুধু বক বক করে। তাই নিজের চেহারা একটু শেয়ার করলাম। তাই এর ভিতরেই চলে আসছে খবর লাঞ্চে যাইতে হবে। লাঞ্চে যাইতেছি, লাঞ্চে খাবারের জন্য যাইতেছি। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন খাবারের জন্য বাসা যাইতেছি। দুপুরে গিয়ে ডাল ভাত কিছু খাবো, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার চলে আসবো। তো লাঞ্চ করে আবার চলেও আসছি। আর এই আজকে রবিবারের দিন লাঞ্চে আসার সময় দেখেন রাস্তায় কতগুলো গাড়ি সিরিয়াল ধরে রয়েছে, সবগুলো ফলের গাড়ি। সাধারণত রবিবারের দিন এত গাড়ি দেখা যায় না, কিন্তু আজকে অনেকগুলো গাড়ি দেখা যাইতেছে, বড় বড় লরি সব পামের ফল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। আর এই ফলগুলো আনলোড হইলেই এরকম প্রতিদিন 1000-1200 টন ফল যখন জমে তখন এই ফ্যাক্টরি চালু হয়। তো আর এই যে দেখেন মোটর সাইকেল রাখছে, শত শত মোটর সাইকেল এখানে। এটারে মনে করে না মোটর সাইকেলের গ্যারেজ, এটা হলো যারা চাকরি করে তাদের মোটর সাইকেল রাখার জায়গা। শেষে একটু আয়নার ভিতরে নিজের ছবিটা শেয়ার করে নিজের চেহারাটা দেখতেছিলাম। বিল্ডিংয়ের জানালার আয়নাতে নিজের চেহারাটা দেখতেছিলাম, তো ভালোই লাগতেছিল। এর ভিতরে খবর চলে আসলো অন্য জায়গায় যেতে হবে কাজে। এই বাসায় গিয়ে তাড়াহুড়া করে কাপড় চেঞ্জ করে গাড়িতে উঠে পড়লাম। এখন এখান থেকে 80 কিলোমিটার দূরে অন্য কোথাও যেতে হবে কাজের জন্য। এই যে যাওয়ার জন্য আমরা সবাই গাড়িতে এখন রাস্তা দিয়ে যাইতেছি। এখান থেকে বাতুপাহাত যেতে হবে কাজে, বাতুপাহাত কাজে যাইতেছি। আর বাতুপাহাতে কি কাজ আমরা নিজেও জানি না, ওখানে গিয়ে কাজ দেখতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমরা এখন বাতুপাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের গাড়ি চালাইতেছে একজন মালাই ড্রাইভার, সামনে বসে আছে আমাদের সুপারভাইজার, আর আমরা পিছনে 3 জন আছি। তো আমরা পিছনে 3 জন বসে গল্প গুজব করতেছি। আর এই হলো আমার চেহারা, মানে এক জায়গাতে কাজ ছেড়ে আরেক জায়গায় যাওয়া ইমার্জেন্সি। কাপড় চোপড়ের কোনো শুধু কাপড় চোপড় পরিবর্তন করে এর ভিতরে দেখে আমার সুপারভাইজার আবার চিরুনি দিয়ে নিজের চুলগুলো স্টাইল করে নিতেছে। আর ড্রাইভার বলতেছে, আরে হ্যান্ড সামলা। তো যাইতেছি অবশেষে কোথায় যাই, কি কাজ করি, আর এখান থেকে কত দূরে যাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই যাইতে যাইতে মালয়েশিয়ার রাস্তার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। মালয়েশিয়ার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর ভিডিও শেয়ার করতেছি। আজকে রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম দেখা যাচ্ছে, কারণ এখন দুপুর 3টা বাজে। এই সময়টা গাড়ি ঘোড়া কম থাকারই কথা। রবিবারের দিন যেহেতু ছুটির দিন, মালয়েশিয়ার ছুটির দিন অত বাইরে বেরোয় না, বাড়াইব বিকালবেলা। কিন্তু
আর একটু পরে বাড়াইবো, কারণ তারা বিকালে সন্ধ্যার দিকে বাড়াই বেশি, এর জন্য রাস্তাঘাট একটু ফাঁকাই দেখা যাইতেছে। তো আমরা যাইতেছি আর চিন্তা করতেছি কী কাজ জানি করা লাগে, আবার জানি কখন আসা লাগে ফিরা। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।